মেলাটা তো ব্রুকলিন দিয়ে শুরু বোধ হয় না? 2009 নিউ ইয়র্কের প্রথম মেলা। নিউ ইয়র্কের ব্রুকলিনের প্রথম মেলা। নিউ ইয়র্কে আগে এতে স্টোরিয়াতে হতো 36 স্ট্রিটে। আচ্ছা, আর আপনারা শুরু করলেন ব্রুকলিনে? ব্রুকলিনে প্রথম শুরু করলাম আমরা। এটা বিশাল মেলা ছিল, এটা মানে এই পাশে ছিল। এখন যে চারমাগলা যে আমাদের ম্যাকডোনাল্ড এভিনিউ, আমরা তো ইউজুয়ালি মেলা করি এখন এদিকে ম্যাকডোনাল্ড এভিনিউ বিটুইন চার্চ অ্যান্ড এভিনিউ সি, রাইট? ওইটা আমরা করছিলাম 2009-এ ম্যাকডোনাল্ড এভিনিউ বিটুইন চার্চ অ্যান্ড আলবামারেল। ওকে, আগে মেলাটা ওইখানে হয়তো। ওকে, আসসালামু আলাইকুম। যারা দেখতে শুরু করেছেন, আমি এই মুহূর্তে আছি জ্যাকসন হাইটসে, আর মেলা নিয়ে কথা বলবো। প্রথম মেলা নিয়ে আপনারা অনেকেই জানেন যে সামার এলে এখানে স্প্রিং এলে আসলে মেলার তোড়জোড় শুরু হয়ে যায়, পারমিশনের তোড়জোড় শুরু হয়ে যায়। মেলা, বাংলাদেশিদের মেলা, বাংলাদেশি পথ মেলা, বিভিন্ন নামে মেলা হয়। বাংলাদেশিদের নাম ব্যবহার করে বা বাংলাদেশ ব্যবহার করে যে মেলাগুলো হয় সেগুলোতে কতটা বাংলাদেশ উঠে আসে, বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, বাংলাদেশের পোশাক আশাক সবকিছু মিলে কতটুকু বাংলাদেশ আছে সেটি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগ আছে সেটি হচ্ছে এই যে মেলা নিয়ে, মেলার আয়োজন নিয়ে একটা গোষ্ঠী বছরের পর বছর বিভিন্নভাবে গোটা কমিউনিটি এবং এখানে যাদের নাম ব্যবহার করা হয়, যাদের নেওয়া হয় বা যে সংগঠনের নাম ব্যবহার করা হয়, সেই ধরনের একটা নয় ছয়ের ব্যাপার থাকে। যাই হোক, আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো মাকসুদুল হক চৌধুরীর সাথে। তিনি ব্রুকলিনে দীর্ঘদিন ধরে মেলার সাথে জড়িত। আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা অনেকে সময় দেননি এবং আমি হঠাৎ করে ওনাকে পেলাম, ভাবলাম যে ওনার সাথে আমি কথাটা বলি। মাকসুদুল হক চৌধুরী বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ নিউ ইয়র্কের সাধারণ সম্পাদক, এবং আরও একটা সংগঠন ওনাদের আছে, সেটি বোধহয় নতুন করেছেন, বাংলাদেশি ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ ইনক। দুইটা সংগঠনের উনি সাধারণ সম্পাদক এবং আরেকটা প্রেসিডেন্ট সম্ভবত। তো ওনার সাথে কথা বলবো, মাকসুদ ভাইয়ের সাথে কথা বলবো এবং আদ্য উপান্ত জানার চেষ্টা করবো। মাকসুদ ভাই, অনেক প্রশ্ন থাকবে, কঠিন প্রশ্ন থাকবে, আমি আশা করি আপনি জবাব দেবেন। কারণ আমরা এক ধরনের সাংবাদিকতা করতে করতে, তেলবাজি সাংবাদিকতা করতে করতে আমাদের গোটা সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছে, এবং আমরা এখন মানে পজিটিভ ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে তেলবাজি করতে করতে আমরা আর সত্যটা উঠে আসে না। আমি একটু শুনতে চাই, আমাদের এখানে মেলার পর মেলা হয়, আজকে একটা মেলা হয়, পরশুদিন আরেকটা মেলা হয়, কোনো সমন্বয় নাই, বাংলাদেশের নামে মেলা হয়। আমি একটু শুনতে চাই মেলাতে আসলে কি হয় বা এই ধরনের মেলাগুলো কেন হয়, উদ্দেশ্যটা কি? ধন্যবাদ সোহেল ভাই, আপনি অনেক কঠিন প্রশ্ন করছেন। বিষয়টা আসলে যেভাবে আপনি যত সহজে কোয়েশ্চেন করছেন তত সহজে আসলে উত্তর দেওয়াটা খুবই টাফ। মূলত আমরা যারা এক সময় এখানে বাংলাদেশ বললে মানুষ একজন আরেকজন দিকে থাকাতো। এখন এতই আমরা দেশের, আমরা এতই আমাদের সংস্কৃতিকে আমরা এখানে এতভাবে বিকাশ করতে, অনেক বাংলাদেশি এখন এখানে বসবাস করেন, যার কারণে এখন আমরা যখনই, আপনি শুরুতেই আপনার ভূমিকাতে বলেছেন, সামার আসলে একটা মেলা কিংবা বিভিন্ন উৎসবের একটা হিড়িক হয়। হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন কতটুকু থাকে এটার বিচার কিন্তু সাধারণ পাবলিকের উপরে, মানুষ আনন্দ করে, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা যারা এটার সাথে সম্পৃক্ত থাকি আমরা কতটুকু স্বচ্ছ থাকতে পারছি, এটাই হচ্ছে মূল বিষয়। সংস্কৃতি নিয়ে কিংবা আপনার ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই, কারণ আমরা ওখানে প্রতিটা মেলাতেই আমরা চেষ্টা করি আমরা বাংলাদেশকে তুলে ধরার জন্য, বাংলাদেশের বাংলা গান, ফোক গান এবং বিভিন্ন এগুলো। সবচেয়ে যেটা হয়, ধরেন যদি স্বচ্ছভাবে করতে পারি আমি মনে করি এটা খুবই ভালো জিনিস। সাধারণত আমরা অস্বচ্ছতা বলতে আমাদের এই প্রবাসে যে সংগঠন, আমরা যারা সংগঠনের সাথে, সামাজিক আন্দোলনের সাথে যারা আছি, আমরা মঞ্চে যখন উঠি তখন আমরা অনেক সুন্দর কথা বলি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা ওটা রাখতে পারি না। এই যে আমরা ধরেন এই যে মেলাগুলা করি, আজকে যে ব্রুকলিনের মেলা, আপনি আসলে আপনার প্রসঙ্গটা না বললেও আমার আনতেই হবে যে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি, আমি বলবো এটা আমার একটা প্রাণের সংগঠন, বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ নিউ ইয়র্ক।
আমি এই প্রবাসে আমি দীর্ঘদিন 1998 সাল থেকে আমি নিউ ইয়র্কে আছি। ব্রুকলিনে থাকতাম এক সময়। এখন পরবর্তীতে আমি ব্রুকলিন থেকে আমি একটু আমার মানে নিজের ইতিহাস একটু বলতে হচ্ছে। ব্রুকলিনে থাকতাম, ব্রুকলিনে থাকা অবস্থায় আমি চট্টগ্রাম সমিতির সাথে আমি জড়িত। আমি পরবর্তীতে 2009-এ আমরা প্রথম মেলা করি। এটা কোনো সংগঠন না, এটা আমরা চট্টগ্রামবাসী নাম দিয়ে আমরা একটা মেলা করছিলাম, যেটাতে আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার বড় ভাই উনি, আমি বড় ভাইয়ের মতো ওনাকে মানি। শ্রদ্ধেয় কাজী শাকাওয়াত হোসেন আজম, তিনি এই কমিউনিটিতে আমারও অনেক আগের থেকেই এই কমিউনিটিতে আছেন, বাংলাদেশ সোসাইটিতে ছিলেন এবং তিনি 2012-এ চিটং সমিতির সভাপতি ছিলেন। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম ওনার কমিটির। আমরা যেহেতু খুব বড় এই ইতিহাসগুলো না জানলে হয়, আমি যে প্রশ্নটা করেছি সেটি হচ্ছে মেলা নির্ভর কথা। আর আপনি যেহেতু ব্রুকলিনের মেলার কথা তুলেছেন, আমি যতটুকু জানি যে সবশেষ ব্রুকলিনের মেলা নিয়ে একটা ঝামেলা হচ্ছে, সে বিষয়টাও আমি আপনার কাছে শুনবো। কিন্তু মেলার আয়োজনের মূল উদ্দেশ্যটা কি? এবং আপনি একটা কথা বলেছিলেন যদি সৎভাবে স্বচ্ছভাবে থাকে, অস্বচ্ছতার কি আছে এই মেলাতে? এটা অস্বচ্ছতা বলতে ধরুন আমরা যে মেলা করি, মেলাতে এই যে স্পন্সররা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করে। নাহলে একটা মেলা করতে গেলে ধরুন শিল্পীদের কিছু পয়সা দিতে হয়, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে, সাউন্ড সিস্টেমের জন্য পয়সা দিতে হয়, মঞ্চের জন্য পয়সা দিতে হয়, কিছু খরচ ওখানে হয়। কিন্তু আপনি কম্পেয়ার করলে ধরেন আমাদের যে স্টলগুলো হয়, স্পন্সররা আছে ওখানে, কর্পোরেট স্পন্সররা আমাদেরকে অবশ্যই রেগুলার স্টলের পয়সা থেকে এমনি আরো অনেক পয়সা বেশি। এক এক সময় এক এক মেলার আমরা চ্যাট করি, যারা স্পন্সর করে স্পন্সরের লিস্টও আমার কাছে আছে। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা স্পন্সরের চিঠিগুলো দিয়েছি, ওই চিঠিগুলো আমার কাছে আছে। সো আমরা ধরেন মেলা হওয়ার পরে, বিশেষ করে এই যে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি আমরা যে মেলাটা আমি করি, আমি এবং আজম ভাই আমরা দীর্ঘদিন থেকে গত অলমোস্ট 10 বছর আমি বলবো, 2014 সাল থেকে আপনারা 8টা মেলা করেছেন। প্যান্ডামিক বাদ দিলে, প্যান্ডামিকের বোধহয় 1 বছর কি 2 বছর আমরা করতে পারিনি প্যান্ডামিকের সময়। যেহেতু আপনাদের পোস্টারে লেখা আছে নবম মেলা, এটা লিখছেন। এখন এই মেলা আমি স্বাভাবিক কারণে, যেহেতু এই সংগঠনের আমি সাধারণ সম্পাদক এবং শুরু থেকেই এই মেলার বিষয়ে কিছু আমার কোয়েশ্চেন আমি সবসময় আমার সভাপতি আমার। এখন কি মেলার সাথে আপনি আছেন? না, এখন মেলার সাথে এবার আমাকে আজম ভাই আমার নাম, আপনার সংগঠন তো আছে? আমার সংগঠন আছে, আমাকে রাখা হয়নি কারণ আমি আপত্তি জানিয়েছি যে যেহেতু এই মেলাতে দীর্ঘদিন আমরা মেলা করি, এই সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে কি আছে আমি জানি না, ব্যাংক অ্যাকাউন্টে আমার কোনো নাম নাই। প্লাস এই সংগঠনে প্রত্যেক বছর আমরা মেলা করি 66 কমিউনিটি কাউন্সিল, 66 প্রেসিডেন্ট কমিউনিটি কাউন্সিলের নামে পারমিটটা আসে। নামে পারমিট আসে মানে কি ওদের সত্যিকারের ওদের নামে হয় নাকি না অন্য কারোর নামে হয়? নামে যেহেতু বললেন, সংগঠনের যে কোনো আপনি এটা এটা আসলে এটা পারমিটটা হয় একটা ব্লক পার্টি হিসেবে। ব্লক পার্টি হিসেবে ওই 66 প্রেসিডেন্ট কমিউনিটি কাউন্সিলের নামে একটা পারমিট হয়। তো নর্মালি আপনি যদি কোনো সংগঠন থেকে নিজে পারমিট নিয়ে মেলা করতে চান তাহলে অনেক হ্যাসাল হয়। যেহেতু এটা পুলিশ কমিউনিটি কাউন্সিলের সাথে হয়, এটাতে হ্যাসাল খুব একটা কম, ইজি হয়ে যায়। ধরুন আপনি সমন পাওয়ার সম্ভাবনা থাকে না, আপনি পারমিট নিয়ে কোনো ঝামেলা থাকে না। এখন আপনি চাইলেও এই মেলা, আপনি যেহেতু প্রিসেন্টের মেলা, আপনি চাইলেও আপনি বন্ধ করতে পারবেন না প্রিসেন্টের নামে পারমিট, যেহেতু প্রিসেন্ট এখানে মূলত কমিউনিটি বোর্ড এবং প্রিসেন্টের সহযোগিতায় এই মেলা হয়ে থাকে। এই মেলাটা অন্যান্য মেলাগুলোর চেয়ে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ, এটা আমি বলবো অবশ্যই, যেহেতু ওই যে হ্যাসেলগুলো নাই। আপনার অন্যান্য মেলাতে আপনি স্টলের ম্যাপ দিতে হয়, ফায়ার ডিপার্টমেন্ট থেকে পারমিট নিতে হয়, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে পারমিট নিতে হয়, অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয় রেগুলার মেলাগুলোতে। হ্যাঁ, কিন্তু এই মেলাতে এই জিনিসগুলো হয় না, একদম ইজি। এই মেলা হচ্ছে আপনি শুধু পারমিট নেবেন, আপনি ঘোষণা দিবেন। এখানে সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের সংগঠনের নামেই আমরা মেলাটা দেখাই। তো যদি স্বচ্ছভাবে আমরা হিসাবটা করতে পারতাম, আমি মনে করি এটা কমিউনিটির জন্য মেলা খুবই ভালো। আমি এখানে একটু ঢুকি, যেহেতু আপনি স্বচ্ছ হিসেবের কথা বলেছেন। একটা মেলা করা হয়, মেলাতে যে আয় হয়, আয়টা তো ব্যক্তির পকেটে যায় না নিশ্চয়ই, আয়টা তো সংগঠনের ফান্ডে থাকার কথা অথবা সংগঠনের কাজে ব্যবহার করা কথা। আর মেলাতে যদি একবার লস হয়, প্রত্যেকবার তো আর কেউ লস দিয়ে মেলা করবে না, তাই না? আপনি বিভিন্ন স্পন্সর আছে, বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেন,
তো আমাকে একটু সংক্ষেপে বলবেন যে আয়টা হয় কিভাবে, কত হতে পারে একটা ধারণা, পাশাপাশি মুনাফা কেমন হয় একটা মেলাতে, সেই টাকাটা আপনারা কিভাবে ব্যবহার করেন? নর্মালি আমাদের যে অন্যান্য সংগঠনগুলো যেগুলো আছে, আমরা যেগুলোতে পূর্ণাঙ্গ সংগঠন এবং তারা বিভিন্ন কর্মকাণ্ডে সারা বছর থাকে, তাদের তো ডেফিনেটলি প্রতিটা সংগঠনের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ওই ব্যাংক অ্যাকাউন্টে একজন বা দুইজন বা তিনজনের নামে অ্যাকাউন্টের নাম থাকে। আমাদের এই সংগঠনটাতে আমার জানা মতো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কোনোদিন ওই ব্যাংকের কোনো চেহারা দেখিনি। সাধারণ সম্পাদক হিসেবে আপনি এটা জানেন না যে কে সিগনেটরি? না, আমি জানি না। তবে এই অ্যাকাউন্ট যে খোলা হয়েছে এটাও আমি জানছি অ্যাকাউন্ট খোলার কয়েক বছর পরে। আমি জানতাম না যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো আমি মেলার পরে আমি আজম ভাইকে সবসময় বলতাম যে আমরা একটা হিসাব করা দরকার, কারণ সংগঠন এটা নট ফর প্রফিট অর্গানাইজেশন। নট ফর প্রফিট অর্গানাইজেশন হচ্ছে চ্যারিটেবল সংগঠন। আমি আপনাকে ডকুমেন্ট দিয়েছি ওখানে লেখা। আচ্ছা, আমি একটু মাকসুদ ভাই সরি আপনার সময় নিচ্ছি, এবং আপনার সাথে আমি ব্যক্তিগত যে বিষয়গুলো আপনার যে পার্সোনাল ব্যাপারগুলো বললেন, আমি এগুলো নিয়ে আরো ডিটেল পরে আসবো, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে এই টাকাটা আয় হয় কিভাবে এবং টাকাটা মুনাফা কত হতে পারে, আর মুনাফা ছাড়া তো প্রতি বছর লস দেওয়ার জন্য কেউ মেলা নিশ্চয়ই করবে না। একটা দাতব্য সংগঠন, আপনারটা তো চ্যারিটেবল সংগঠন, চ্যারিটেবল সংগঠনের আয় ব্যয়ের হিসেবটা তো ডিফারেন্ট। একটু 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 যদি বুঝিয়ে বলেন, কারণ যারা দেখছেন, আপনাদের আবারও বলে রাখি, আমরা এখানে মাকসুদুল হক চৌধুরীর সাথে কথা বলছি। তিনি বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমেরিকান সোসাইটি, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ নিউ ইয়র্ক, একই ধরনের, একটা হচ্ছে নিউ ইয়র্কের আর একটা হচ্ছে ইউএসএ, দুইটা সংগঠন, একটা সাধারণ সম্পাদক এবং আরেকটার সভাপতি। তিনি, এই সংগঠন হচ্ছে দাতব্য সংগঠন এবং ওনারা মেলা করে থাকেন ব্রুকলিনে। 2014 সাল থেকে মেলা করেছেন, 8টা পরপর মেলা করেছেন, এখন 9ম মেলা। তিনি এই মেলাতে নাই, সেটি একটা বিষয়, কেন নাই সেটি আমি জানবো। মেলার ইনস এন্ড আউট জানার জন্য আমি বেশ কয়েকজনের সাথে চেষ্টা করেছি, কিন্তু ওনাকে পেয়েছি। এখন ওনার কাছ থেকে জানবো যে মেলাতে আসলে মেলার নামে হচ্ছেটা কি। তো সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। মেলাতে প্রফিটের জায়গাটা কি, বা মেলাতে আয়ের জায়গাটা কোথায়? ধরেন আপনি যে মেলাটা করেছেন, আপনারা কিভাবে আয় করেছেন, কত টাকা ধারণা দিতে হবে, একটু দয়া করে আমাকে বলবেন। হিসাবটা ভেরি সিম্পল। হিসাবটা হচ্ছে আপনি আমাদের কতগুলো স্টল হয়, প্রতিটা স্টল $300 করে আমরা ইয়ে করি। কয়টা স্টল থাকে? আনুমানিক 80 থেকে 100টা। আচ্ছা, বড় মেলা হলে? হ্যাঁ, বড় মেলা হলে। কারণ এটা ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ থেকে আপনার ইস্ট 5 পর্যন্ত, তো 5 ব্লক, অলমোস্ট হাফ এ মাইলের চেয়েও বেশি। আপনি এখানে ইজিলি 100টা স্টল আমাদের হওয়ার কথা। আমরা পেলাম একটা খাত, সেটা হলো স্টল খাত থেকে আয় হয়। জি। তো তাহলে যদি 80টাও হয়, ধরেন যদি 10টা এমনি ছেড়ে দেয়, তাহলে 70টা হলো $21,000 ওইখানে আসে। জি। আচ্ছা, তারপর আয় কি আছে বলে? তারপরে আছে এখানে যে আপনি মেলার পোস্টার দেখলে বুঝবেন, স্পন্সর তার কেউ এমনি দেন না। যারা স্পন্সর দেয়, অনেকে যতগুলো স্পন্সর হিসেবে নাম দেয়া থাকে সবাই পয়সা দেয়। টাইটেল স্পন্সর যারা, তারা অবশ্যই বেশি পয়সা দেয়। কত টাকা করে দেয়? আপনাদের কথা বলছি, আমি বাইরের আমি তো যেহেতু চেকটা আমার কাছে আসে না, আমি দেখি না চেক, আমি একজাক্টলি এমন বলতে পারেন। তবে আমি যখন আমরা এক সময় টাইম টেলিভিশন, আমাদের পরপর 2 বছর আমাদের টাইটেল স্পন্সর ছিলেন, তারা আমাদেরকে $6,000 দিত স্টেজ এবং সাউন্ডের জন্য। তারা এগুলা টাইটেল স্পন্সর। তখন আমি এটা বলছি 2014-15 এর দিকের কথা, 10 বছর আগে। জি। এখন আমি জানি না এরপরে চেক যেগুলো আছে, যেহেতু টাইটেল স্পন্সররা মিনিমাম তো $5,000 থেকে $10,000 তো দিবেই। এক একজন টাইটেল গ্র্যান্ড, বিভিন্ন স্পন্সর আছে, মানে মিনিমাম 2,000 থেকে উপরের দিকে হবে যারা এভাবে স্পন্সর। আর ছোটখাটো যেগুলো স্পন্সর আছে তারা 500, 1,000 এভাবে আছে। আমার জানা মতে এখানে স্পন্সর আছে 50 জনের উপরে। এখন আপনি ইন এভারেজে যদি $1,000 50,000 টাকা, এখন খরচ ধরেন, শিল্পীদের কিছু খরচ আছে, ক্লিনিং এর জন্য আমরা হয়তো খরচ করি $1,000, যারা ওই যে ওখানে ক্লিন করে তাদের জন্য হয়তো $1,000 খরচ হয়, আর শিল্পীদের পিছনে হয়তো 1,300 খরচ হয়। বাকি টাকা তো থাকার কথা। যেহেতু আমি কোনো চেক দেখিনি এবং এখানে অনেক ক্যাশ লেনদেন হয়। যাদের নামে পারমিট নেওয়া হয়, আমি জানি যে তাদেরকেও নাকি টাকা দিতে হয়। হ্যাঁ, যাদের নামে পারমিট তাদেরকে একটা ডোনেশন দিতে হয়। এটা আমি কোনোদিন দেখিনি, তবে আজম ভাই আমাকে বলছেন সবসময় যে তাদেরকে 5,000 একটা চেক সংগঠন থেকে দিতে হয়। মেলার একটা বড় বাণিজ্য হচ্ছে ক্রেস্ট বাণিজ্য, এটা আমি যতদূর শুনেছি
যাদেরকে ক্রেজ দেয়া হয় তাদের কাছ থেকেও পয়সা নেওয়া হয়? ক্রেস্টের বিষয়টা আমি কোনোদিন ক্রেস্ট দিয়ে কারোর কাছ থেকে পয়সা নিয়ে নেই আমি বলতে পারবো না। তবে ক্রেস্ট এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ধরেন যারা মেলার সাথে কষ্ট করে, অনেক সময় তাদেরকে খুশি করানোর জন্য কিছু জিনিস রিয়েল অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ, কিছু জিনিস রিয়েল অ্যাপ্রিসিয়েশন। একটা লোক ধরেন এই মেলাটা করতে গেলে 1 মাস আপনাকে মিনিমাম কষ্ট করতে হয় মেলার পিছনে। যারা কষ্ট করে, যারা আপনাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে সম্মানিত করা হয়। আর এখানে আরেকটা হয় পুলিশ পিসেন্টের অনেককে আমরা কমিউনিটি, আপনাদের মেলার কথা বলছি, হ্যাঁ আমার মেলার কথা বলছি আমি। বাইরেটা তো নাও জানতে পারে। আর এক এক জায়গায় এক এক রকম মেলা হয়, এবং এবং ব্যাপারটা এরকম যে সব মেলা একই রকম হয়, সবাই একই রকমের আচরণ করে বা অনিয়ম করে, ব্যাপারটা তাও না। আমি এখানে ফাঁকে একটু বলে রাখি, নিউ ইয়র্ক সিটিতে প্রচুর বনভোজন হয়, বিশেষ করে ব্রুকলিনে এই সময়ে বনভোজনের প্রচুর বনভোজন হবে। বনভোজনে বাস নেওয়া হয়, এক একটা বাস $1800-2000 করে। সো ওইটাও এক ধরনের বাসবাজি বলি আমি, যে এক একটা বাস, 2টা বাস, 3টা বাস, এটা এক একজন ওইখানকার যে ধনী ব্যক্তিরা আছেন তারা দেন, নেতৃত্ব স্থানীয় লোকজন। কিন্তু একটা বিষয় ওইখানে খুব প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য, যে ওই মেলা যারা করেন ওই সংগঠনগুলো আয় ব্যয়ের খরচ শেষে যেই টাকাটা পান সেটা চ্যারিটি করেন। কেউ হাসপাতালে চ্যারিটি করেন, কেউ মেয়ে বিয়ে দেওয়ার, যে যার মতো সাধ্য মতো চ্যারিটি করেন। এটা আমার কাছে ইউনিক মনে হয়। মানে আপনি যেভাবেই টাকাটা নেন না কেন, যত ইউনিক ওয়েতে, হ্যাঁ, ওইটা তো আর ধরেন 10 টাকা 50 টাকা চাঁদা নেয় না, ওরা নিলে 2000, 5000, 10,000 টাকাও চাঁদা নেয়। কিন্তু মেলাতে একটু ডিফারেন্ট ব্যাপারটা। হ্যাঁ, মেলাতে ওই যে যেটা আপনার আমি বললাম যে বড় সংঘ, যেমন মনে হয় চট্টগ্রাম সমিতি মেলা করে বা সিএমবিবিএ ব্রুকলিনে মেলা করে, তাদের তো সংগঠন আছে, সংগঠনের বাৎসরিক একটা আয় ব্যয় হিসাব হয়। কিন্তু আমাদের এই সংগঠনটাতে আমরা গত 10 বছরে কোনো হিসাব আমরা করতে পারি। এই ভালো পয়েন্ট ধরেছেন। এর মানে হলো এটা একদম ব্যক্তিকেন্দ্রিক সংগঠন, এটা চ্যারিটেবল অর্গানাইজেশন শুধুমাত্র রেজিস্ট্রেশনে, আর কোনো আচরণে চ্যারিটেবল না। না, আমরা হয়তো বছরে 2-1টা ধরেন 21শে ফেব্রুয়ারিতে আমরা একটা ফুল দিই। এই সংগঠনে আর একটা তেমন কিছু কাজ আমরা করি না খুব একটা। শুধু মেলার জন্য সংগঠন, মূলত মেলাটাই আমরা করি এই এই ইয়েতে। এখন মেলাটাকে ওই যে আপনাকে আমি বললাম, এটাকে আমি পজিটিভ চিন্তা করলে ধরেন আমার কমিউনিটির জন্য মানুষের একটা রিক্রিয়েশন, এন্টারটেইনমেন্ট এক্সকিউজ মি মানুষ হইতে পারে। কিন্তু ওই যে যেটা প্রথম প্রশ্নটা আপনি করছেন যে টাকা পয়সা, এটা যদি স্বচ্ছভাবে আমরা হিসেব করতে না পারি, আমি বিশেষ করে আপনি আমাকে জিজ্ঞেস করলেন এবার আমি কেন নাই, তাও একটা কারণ আমি কারণ এখন আমি আজম ভাইকে আমি রেসপেক্ট করি, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, আমি ওনাকে অনুরোধ করছিলাম যে এই সংগঠনের নামে যেন আমরা মেলা না করি। কারণ এই দেশের ল আপনার 10 বছর পরেও আমাকে ধরতে পারে, যেহেতু এই সংগঠনের একজন সিগনেটরি আমি। 501c যখন করতে হয় তখন 3জন ডাইরেক্টরের নাম থাকে, তার মধ্যে আমি একজন। এখন ইনভেস্টিগেশন হলে হয়তো আমিও ইনভেস্টিগেশনের মধ্যে পড়তে পারি, কারণ আমি কিছু ধরি নাই, ছুঁই নাই। যদি আমার যদি এটা আমার উপর একটা ব্লেম আসে, তাহলে এটা আমি এই জন্য বলছিলাম যে আজম ভাই আপনি মেলা করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি অন্য কোনো সংগঠন দিয়ে করেন। তখন উনি যাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন, আমাদের ফেরদৌস ভাই, উনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আমি ওনাকে খুব রেসপেক্ট করি। আমি মনে করি আজম ভাই এটা ফেরদৌস ভাইয়ের সাথে আমার একটা হিচিং সৃষ্টি করে দিয়েছেন, কারণ আমার জায়গায় এনে ওনাকে বসাইছেন। স্বাভাবিক কারণে আমি হয়তো ফেরদৌস ভাই মনে করবেন যে আমি ওনার কাউন্টার। আজম ভাই এখন যে নামে যেই সংগঠনের নাম ব্যবহার করে, আমি যেটা দেখলাম যে 2টা পোস্টার উনি কয়েকদিন আগে একটা পোস্টার শেয়ার করেছেন, সেটা হলো আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ, তাই না? সেটা শেয়ার করেছেন। আর আবার কালকে একটা পোস্টার শেয়ার করেছেন, সেটা হলো বাংলাদেশি আমেরিকান, ওইটা ছিল বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএসএ, এটা হচ্ছে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউ ইয়র্ক। তার মানে হলো একটা মেলা 2টা সংগঠনের দায়িত্বে আপনি একটা সভাপতি, শেষেরটা সভাপতি এবং আগেরটা সাধারণ সম্পাদক, আর আপনাকে বাদ দিয়ে মেলাটা করা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে মেলাতে যে হিসেবটা দিচ্ছিলেন $1,00,000 একটা হিসেব, আর বাকি খরচের যে হিসেবটা দিচ্ছিলেন সেটি মাত্র $15,000-20,000 খরচ, তাহলে বাকি টাকাটা আপনার সংগঠনের কোন অ্যাকাউন্টে আছে বা আপনার কাছে আছে কিনা? আমার কাছে কিছু নাই। আমি তো শুরুতেই বলছি এই সংগঠনের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি জানি, কারণ আমি বিভিন্ন সময় আজম ভাই এই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় চেকে পেমেন্ট করছে। আমি এই জন্যই আমি জানি যে সংগঠন নামে অ্যাকাউন্ট আছে, কিন্তু কত টাকা আছে, কত টাকা কখন জমা হয়েছে, কোন মেলাতে কত লাভ হয়েছে, আমি কিচ্ছুই জানি না। আমি যেটা বলছি এটা হচ্ছে
সারাউন্ডিং যে এই মেলার যে সোর্সগুলো আছে সোর্সের একটা টেন্টেটিভ একটা হিসাব থেকে বলছি। আপনাকে আপনি যে মেলাতে নাই, আমরা একটা রূপ পেয়ে গেছি একটা মেলাতে কি ধরনের কর্মকাণ্ড হয়, কি ধরনের সারাউন্ডিংসে কি ধরনের লোকজন থাকে, সেগুলো আমরা একটা ধারণা পেয়ে গেছি। কিন্তু আমি একটু জানতে চাইছি, সেটা হলো আপনার যে সংগঠন, এখন আপনার সংগঠনটা ব্যবহার করা হচ্ছে, আপনি যেটি বলতে চাইছেন, তো আপনি কি বলছেন যাদের যাদের এখান থেকে পারমিট নেওয়া হয়েছে এবং যেভাবে পারমিট নেওয়া হয়েছে তাদের কাছে কি জানে তারা যে আপনি এই সংগঠনের সাথে না, এই মেলার সাথে না, আপনি যেটি ভয় করছিলেন যে আইনের মুখোমুখি হতে পারেন কোনো একদিন? হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি দেখলাম গত 4 তারিখ সম্ভবত আজম ভাই একটা প্রেস কনফারেন্স করছে জ্যাকসন হাইটসে। ওই প্রেস কনফারেন্সের পরেই নিউ ইয়র্কে, যেহেতু আমি এই সোসাইটিতে আছি, বেশি আর কমে সবাই চিনে, অনেক সাংবাদিক আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছে, ফোনে জিজ্ঞেস করছে, প্রত্যেকবার আপনি থাকেন, এবার আপনি নাই কেন? তখন আমি নামটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি, কারণ ওনারা সাংবাদিক সম্মেলন করার আগে এই সংগঠন আমার নামে রেজিস্ট্রেট করা, এবং এটা আমি নট ফর প্রফিট সংগঠন হিসেবে আমি রেজিস্ট্রেশন করছি। এবং এই সাংবাদিক সম্মেলনের পরে আমি আসলে অনেস্টলি আমি কমিউনিটি বোর্ডের সাথে যোগাযোগ করছি ব্যক্তিগতভাবে। আমি 66% কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করছি। সে আমার ডকুমেন্ট চাইছে সংগঠনের, আমি সমস্ত ডকুমেন্ট তাকে প্রোভাইড করছি। প্রোভাইড করার পরে আমি দেখলাম হঠাৎ করে গত পরশুদিন রাত্রে একটা পোস্টার ফেসবুকে আজম ভাই শেয়ার করছেন যে আমার আগের সংগঠনের নামটা দিয়েছেন, সেটার সাধারণ সম্পাদক, যেটার আমি সাধারণ সম্পাদক। কিন্তু আগের সংগঠনও ইউএসএ যেটা, ওটা তো উনি ওনার প্রেসিডেন্ট উনি ফেরদৌস ভাইকে সেক্রেটারি দিয়ে করছেন। আবার এটা তো দেখলাম, আচ্ছা, যেটা আমেরিকান ফ্রেন্ড, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ যেটা দিয়েছে, সেটা তো ওনার কোনো লাইসেন্স আছে বা ওনার কোনো রেজিস্ট্রেশন আছে? না, উনি আমি যখন ওনার পোস্টারে ওই সংগঠনটা দেখছি, আমি একটু সারপ্রাইজ হয়েছি যে এটা তো আমার সংগঠন। কারণ এটা উনি কিভাবে এখানে ইউজ করছেন এবং ওনাকে সভাপতি ঘোষণা করছেন, উনি আরেকজনকে সাধারণ সম্পাদক বানিয়েছেন। তো আমি আর মানে তখন আমি যেহেতু আমি জানি এই সংগঠনের বিরুদ্ধে আমি কিছু করে আমার ইয়ে নাই, কারণ পারমিট হচ্ছে 66% কমিউনিটি কাউন্সিলের নামে। আমি তাদের সাথে যোগাযোগ করছি, দেখো তোমাদের নামে পারমিট, কিন্তু সংগঠনের ইনকামটা হচ্ছে এই সংগঠনের নামে, তাহলে এটা যদি এথিক্যাল হয় তাহলে ভালো, আর যদি না হয় আমার সংগঠন ইউজ করার জন্য আমি তোমাদের বিরুদ্ধে আমি হয়তো আইন কিংবা আমি যে কোনো জায়গায় আমি এটার আমি যাব। হ্যাঁ, তখন হয়তো আমি জানি না, হয়তো ওনারা হয়তো আজম ভাইকে বলছেন ওই সংগঠন ইউজ না করতে, তখন উনি যেটাতে প্রেসিডেন্ট আগে থেকে ছিলেন ওটা হয়তো উনি ইউজ করছেন এখন। এই জন্য আমি ধারণা করছি, এটা আমি জানি না ওনাদের ইন্টারনাল কোনো বিষয়। হয়তো আপনাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে, আমরা ভেতরের কাহিনী জানি না। আমি আজম ভাইয়ের সাথেও কথা বলবো, আমার সাথে যদিও দুপুরবেলা ওনার সাথে কথা হয়েছে, আমি চেষ্টা করব যে ওনার একটা একইভাবে আপনি যেভাবে বলছেন এখন আপনার অভিযোগের ভিত্তিতে ওনার বক্তব্য জানার জন্য। তো মেলাতে আপনারা যে আয় ব্যয়গুলো করেন, সেগুলো কি কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো প্রতিষ্ঠান বা সিটির কোনো কর্তৃপক্ষের কাছে এগুলোর কোনো হিসেব দিতে হয়, না এগুলো সরাসরি আপনার আইআরএস ট্যাক্সের যেভাবে ফাইলিং করে সেভাবে যায়? আমরা ট্যাক্স ফাইল করি, ট্যাক্স ফাইল মাঝখানে 1-2 বছর করা হয়নি। যখন আমরা 2019 সালে ফোবানা করছিলাম, তখন ফোবানার কনভেনার ছিলেন আমাদের শাহনওয়াজ ভাই তখন আরেকজন সিপিএ কে দিয়ে ওই ট্যাক্স ফাইলটা করে আমাদের 501c স্ট্যাটাসটা আবার রিইনস্টেট করছেন এই সংগঠনের। হ্যাঁ, এখন পরপর উনি 2 বছর করছেন। এখন যেহেতু আমার কাছে কোনো হিসাব নাই বেশ কয়েক বছর, গত বছরও মেলাতে আমার নাম শুধু ছিল, কিন্তু আমি ছিলাম না মেলাতে। আমি মেলার সময় আমি ভ্যাকেশনে ছিলাম, আমি দেশে ছিলাম। গত বছরের কোনো হিসাব আমি জানি না। তার আগেরও আমি যেহেতু আমি কোনো হিসাব জানি না, আমি ব্যক্তিগতভাবে কোনো ট্যাক্স ফাইল করি নাই এই কয়েক বছর। উনি করছেন কিনা আমি জানি না। নিয়ম হচ্ছে 501c সংগঠনের প্রত্যেক বছর একটা ট্যাক্স ফাইল করতে হয়। সেটা সভাপতি হিসেবে, শুধু সভাপতি হিসেবে উনি পারেন, না সাধারণ সম্পাদককেও লাগে? ট্রেজারার থাকলে ট্রেজারারকেও লাগে? ট্যাক্স ফাইল তো সিপিএ দিয়ে করতে হয় বা অ্যাকাউন্টেন্ট দিয়ে করতে হয়। ওখানে তো জাস্ট সংগঠনের ইনফরমেশন দিলে হয়। ওখানে সভাপতি কিংবা সেক্রেটারি যে কোনো একজন প্রতিনিধি হিসেবে সিগনেচার করতে পারেন। ওকে, আপনি যেভাবে বলছিলেন, আমি বাইরের সংগঠনগুলোর কথা বলছি না, আপনার সংগঠনের গত 10 বছরের যে 8টা মেলা করেছে, তাতে করে কোনো জবাবদিহিতা নাই। আপনার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোনো জবাবদিহিতা নাই।
তো এইটার ব্যাপারে এই জবাবদিহিতা কি আসলে করা লাগে না কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনকে? অবশ্যই করা লাগে, যার কারণে তো আমি নৈতিকভাবে এই মেলা করার পক্ষে ছিলাম না। আমার ওই হিসেবে আমি সাজা পাচ্ছি, আমাকে এই সংগঠন থেকে বাদ দিয়ে উনি অন্য একজনকে নিয়ে করছেন। ও আচ্ছা, বাদ তো উনি দিতে পারবেন আপনাকে। বাদ মানে কি, এমনিতে হয়তো কাগজে পোস্টারে আপনার নাম নাই আর কি, কিন্তু আপনাকে বাদ দিলে অফিসিয়ালি IRS এর রেকর্ডে আমি আছি, মানে স্টেটের রেকর্ডে আমি আছি। দেখাচ্ছিলেন এইটা না? জি। আচ্ছা, এখানে আছে সেক্রেটারি হিসেবে, জেনারেল সেক্রেটারি মাসুদুল চৌধুরী, মিডল নেমটা নাই। মাকসুদুল হক এই সরি, মাকসুদুল চৌধুরী। জি। আর এটা ঠিক স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে 1105 ডরচেস্টার রোড না, ব্রুকলিন। আচ্ছা, ওনার বাসার অ্যাড্রেস। তাহলে আপনারা দুজন, কাজী হোসেন প্রেসিডেন্ট। ওকে, তো এখন মেলাটার সবশেষ কি হবে? যে কোনো দুইটা মেলা আছে ওইখানে, ওইখানে বোধহয় CMBB এরও একটা মেলা আছে বোধহয়, ওনার জুনে বোধহয় ওই মেলাটা করে। হ্যাঁ, আর আপনাদেরটা কবে? আপনাদেরটা মানে আপনার সংগঠনের এটা এই যে 19 তারিখ, এই মে 19, এই কামিং সানডে। হ্যাঁ, 2 দিন আছে আর কি। না, মেলা তো যেহেতু মেলা এটা প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিলের নামে পারমিট, মেলা হয়তো হয়ে যাবে, কিন্তু আমি অনুরোধ করব মেলা হলে মেলার যেন, যেহেতু সংগঠনটাতে এখনো আমি আছি, আজম ভাই হয়তো পোস্টারে আমাকে বাদ দিয়েছেন, কিন্তু দায়িত্ব থেকে তো আমি বাদ যাইনি। আমি চাইলে আরেকটা কমিটি আমি ঘোষণা করতে পারি, এখনই পারি, কিন্তু আমি চাই না, দীর্ঘদিন একই সাথে চলছি, একসাথে আছি আমরা এই কমিউনিটিতে, একজনের সাথে আরেকজনের সাথে দেখা হয় আমাদের। আমি চাই না এগুলো নিয়ে এখানে কোনো ধরনের নোংরামি করতে। তো আমি অনুরোধ করব যারা স্পন্সর আছেন, যেহেতু মেলাটা কমিউনিটি কাউন্সিলের নামে, 66 কমিউনিটি কাউন্সিলের নামে, আপনাদের লেনদেনগুলো যেন 66 কমিউনিটি কাউন্সিলের নামে হয়, তাহলে হয়তো অ্যাটলিস্ট সিটির একটা অর্গানাইজেশন বা পুলিশের একটা অর্গানাইজেশন এই টাকাগুলো তারা পাবে। তারা তো হয়তো তাদের হিসাব করে, তারা তো কি করে আর এটা আমরা জানি না। যেহেতু এখানে আবার বাই দ্য ওয়ে ওই সংগঠনের আজম ভাই একটা পজিশনে বোধহয় আছে, 66 ট্রেজারার পদে আছে। আমি জানতাম, এখন কি আছে জানি না। উনি আছেন দীর্ঘদিন থেকে ওখানে, প্রায় 10-12 বছর থেকে ওই সংগঠনের সাথে। কমিউনিটি কাউন্সিল এটা পুলিশের কমিউনিটির সাথে যৌথ একটা সংগঠন। ওকে, অনেক আর সময় নেব না মাকসুদ ভাই, আমরা আরো অনেক কিছু জানবো মেলা নিয়ে, যেহেতু কাজ শুরু করেছি। আর এটি কারোর বিরুদ্ধে না, এটি কোনো সিস্টেমের, বিশেষ করে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা, ঐতিহ্যকে তুলে ধরার বিরুদ্ধেও না। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি, যে মেলার নামে দীর্ঘদিন ধরে, গত 8-10 বছর ধরে অন্তত আমি দেখছি যে মেলার নামে প্রথম কথা হচ্ছে অনেক জায়গায় বাংলাদেশি সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির কিছুই নাই, বাংলাদেশ বলে কোনো জিনিসই নাই ওইখানে। না একটা বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়, না ঐতিহ্য তুলে ধরা হয়। তাহলে তুমি বাংলাদেশি পথ মেলা বলবে কেন, অথবা আপনি বলবেন কেন? এটা গেল একটা দিক, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে প্রচুর সংগঠনের, আমরা যারা একটা স্টল নেই, আমরা ওই 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য স্টল নিয়ে আমাদের দায়িত্ব শেষ মনে করি। কিন্তু আসলে আমাদের এই যে অবহেলা, বা আমাদের এই যে জিজ্ঞাসা করতে না চাওয়া, যেটি বলছিলেন ভাই, যে আপনি যদি আপনার চেকটা দেন, তাহলে যারা আয়োজক, মূল পারমিট যাদের নামে, তাদের নামে যদি চেকটা দেয়া হয়, তাহলে মাঝখানে বসে কেউ এই কাজগুলো করতে পারবে না। সো এই জিনিসগুলো করা দরকার। যে কোনো অনিয়ম, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অনিয়ম না থাকা উচিত, না থাকা উচিত, এবং সেই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে, সেই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আন্দোলন বলুন, আর কর্মকাণ্ড বলুন, প্রচেষ্টা বলুন, সেগুলোতে শরিক থাকতে পারা, সেগুলোতে পার্ট হতে পারা বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি মনে করি যে সমাজে প্রত্যেকের, মানুষ হিসেবে ধর্মীয় দিক থেকে হোক, কিংবা সামাজিক দিক থেকে হোক, রাষ্ট্রীয় দিক থেকে হোক, ইথিকের দিক থেকে হোক, যুক্তির দিক থেকে হোক, সেটার পার্ট হওয়া উচিত আপনারা। আমি আছি, আমি এটার পার্ট। আমি আশা করব আপনারাও এটার পার্ট হবেন, এবং যখন এই ধরনের লোকগুলো সবাই একত্রে পার্ট হবে, তখন সেই অনিয়মগুলো চলে যাবে, আমি আশা করি। অনেক ধন্যবাদ ভাই। আপনার যদি শেষ কোনো বক্তব্য থেকে থাকে তাহলে একটু বলতে পারেন। না, ধন্যবাদ। আমিও আপনার সাথে একই সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমার এই আপনার সামনে যে কথাগুলো আমি বলছি, কারো কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আমি মনে করি আমরা সবাই, প্রত্যেকেই আমরা, আমার বাসায় আজকে ভাত রান্না করছেন কিনা আপনি দেখবেন না, কিন্তু আমি যখন রাস্তায় কথা বলি, আমরা যেন আমাদের যে কথা এবং কাজের সাথে আমরা যেন মিলিয়ে রেখে চলতে পারি, তাইলেই আমাদের সমাজটা উন্নত হবে। আমরা হয়তো
অনেকে বড় লোক, অনেকে আমেরিকাতে কে বড় লোক কে গরিব এটা কেউ দেখে না, সবাই ভাত খাইতে পারে আমেরিকাতে। তো আমরা মনে করি আমাদের সামাজিক আন্দোলন যারা আমরা করি, যারা আমাদের সামাজিক সংগঠনের সাথে আমরা আছি, আমাদের স্বচ্ছ হওয়া উচিত। এটা হচ্ছে আমার বক্তব্য। আমার আজকের এই কথা কারো বিরুদ্ধে নয়, আমি আবারও বলছি, কারো বিরুদ্ধে নয়, স্বচ্ছতার বিরুদ্ধে। আমি কেউ যদি অস্বচ্ছ হয়, স্বচ্ছতার পক্ষে, সরি, কেউ যদি অস্বচ্ছ হয়, হ্যাঁ, মানুষ বুঝে নিবে। আর আমিও আপনারে ধন্যবাদ জানাই যে কথা বলার জন্য। আপনার সাথে আমার আলোচনা এখানেই শেষ না, কারোর সাথে আলোচনা শেষ না, যেহেতু এটা জারি রয়েছে, চলতে থাকবে। মাসুদ ভাই, অনেক ধন্যবাদ আপনারে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। যারা এতক্ষণ দেখলেন আপনারা, তাদেরও ধন্যবাদ। অনেক ভালোবাসা আপনাদের জন্য। সমর্থন করুন ভালো কিছুকে।